শহরের হালচালের মাঝখানে একটা ছোট ঘরে দাঁড়িয়েছিল রোহিত, যে এইমাত্রই নিজের পড়াশুনো পুরো করেছিল। এখন ও নিজের স্বপ্নকে উড়ান দেওয়ার জন্য এই শহরে এসেছে। হ্যালো হ্যালো বাবা, ভালো করে শুনতে পাচ্ছি না, কি বলছো? হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি এখানে একদম ঠিক আছি। আমার কাজও ঠিকঠাক চলছে, এমনি সব কিছু ভালোই আছে। তুমি জানো, মুম্বাইয়ের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার আমাকে ম্যাডি রয়ের অফিসে ইন্টার্নশিপ দেওয়া হয়েছে। হ্যাঁ, পয়সাটা একটু কমই, কিন্তু শুরুটা তো করি আগে। তুমি শুধু আমাকে আশীর্বাদ দিতে থেকো, ঠিক আছে? আর কিছু চাই না আমার। বাহ, রোহানের মুম্বাইয়ের যাত্রা ঠিক সেইভাবেই হলো যেমনটাও চাইছিল। আত্মবিশ্বাসে ভর্তি, আশায় পরিপূর্ণ। হ্যালো, হাই, আমার নাম রোহিত। আমি এখানে ইন্টার্ন হিসেবে এসেছি, আর আজকে আমার প্রথম দিন। ও হাই রোহিত, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। থ্যাংক ইউ। চলো মিটিং রুমে যাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান। যেমনটা আপনারা সবাই জানেন, এই বছরে আমরা প্রথম কালেকশন লঞ্চ করতে চলেছি। এই ব্যাপারে কিছু নতুন জিনিস লাগবে আমার, ঠিক এমন যেটা আজ অবধি কেউ কখনো ব্যবহার করেনি, আর কেউ ভাবেওনি পর্যন্ত। রোহিত ম্যাডির সব কথা মন দিয়ে শুনছিল, আর তখনই তাহলে তুমি হলে নতুন ইন্টার্ন? হ্যাঁ স্যার, কালকে সকাল 11টার মধ্যে আমাকে 5টা ইউনিক আইডিয়া দেবে তুমি, যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। গুড। হে রোহিত, চলো খাবার খেতে যাই। না, একটু কাজ বাকি রয়েছে, সেটা করে আমি খাবো। আরে এ আবার কি কথা, আমি বলছি তো চলো। কিন্তু ওই কি হয়েছে, এত উদাস কেন দেখাচ্ছে? কিছু না, কালকের প্রেজেন্টেশনটা তো বুঝতেই পারছি না যে কি বানাবো। আরে ব্যাস এইটুকুই ব্যাপার। কাজ জরুরি, কিন্তু খাবার অতটাই জরুরি। চলো সবার সাথে গিয়ে খাবে, পরের কাজ পরে করে নেবে। রিয়া রোহিতকে ঠিক বোঝালো, যাতে ও ভয় ছেড়ে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারে। কাজ হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। কালকের প্রেজেন্টেশনটা ভালো হলেই ব্যাস। নিজের কাজ ভালো করে করার পর রোহিত শান্তিতে শুয়ে পড়ল। পরের দিনও জোশে ভরা অফিসে পৌঁছালো। মিটিং শুরু হলো, সবাই নিজের আইডিয়া প্রেজেন্ট করলো। যখন রোহিতের সুযোগ এলো, তখন এমন কিছু হলো যেটা ও ভাবতেও পারেনি। এটা কি আজেবাজে বানিয়েছো? এটা তোমার আইডিয়া? হ্যাঁ হ্যাঁ স্যার। কেন, কিছু ভুল রয়েছে নাকি? ভুল? এর মধ্যে ইউনিকনেস কোথায় রয়েছে? সমস্ত ডিজাইন আর কনসেপ্ট এগুলো সব পুরনো। আমি তো বলেছিলাম যে আমার এমন কিছু লাগবে যেটা আজ অব্দি কেউ কখনো করেনি, আর তুমি আমাকে এইসব দেখাচ্ছ। সরি স্যার। তোমার সরি আমার লাগবে না। সরি দিয়ে আমার নাম উঁচু হবে না, বুঝেছো? পরের বারে কাজ করার আগে নিজের মাথা আর দর্শন ঠিক করে পাল্টিও, নয়তো জীবনে কখনো উন্নতি করতে পারবে না তুমি। হ্যাঁ স্যার। ওই দিন রোহিতের জন্য কঠিন ছিল। আত্মবিশ্বাসে ভরা যে ছেলে এসেছিল, সে এখন ভেতর থেকে ভেঙে গেছিল, কিন্তু ও হার মানেনি। আজকে যেটা হয়েছে সেটা হওয়া একদম ঠিক নয়, কিন্তু কোনো ব্যাপার না, যা হয় সেটা ভালোর জন্যই তো হয়। এবার আমাকে আরো পরিশ্রম করতে হবে। রোহিত নিজেকে সামলালো আর আবার নতুন জোশের সাথে কাজে লেগে গেল। এই বছরের শোয়ের তৈরি খুব জোরভাবে হচ্ছিল। থিম ছিল ইন্ডো ওয়েস্টার্ন নিউ ইয়ার কালেকশন। বাহ, ইন্ডো ওয়েস্টার্ন নিউ ইয়ার কালেকশন, এটা সত্যি দুর্দান্ত, ইউনিক। এবার কাজ করতে দারুণ লাগবে আমার। সবাই নিজের নিজের কাজে লেগে গেল। রোহিত সারাদিন ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন কালচারে রিসার্চ করত, আলাদা আলাদা ডিজাইনারের ইন্টারভিউ শুনত, আর নতুন নতুন ডিজাইন বানাতো। কিন্তু আফসোস, এখন অবধি একটা ডিজাইনও ম্যাডি সিলেক্ট করলো না। হে রোহিত, কি করছো? কিছু না, নতুন ডিজাইন বানাচ্ছি। স্যার এইটাও তো রিজেক্ট করে দিল। কোনো ব্যাপার নয়, কখনো না কখনো সিলেক্ট হবেই। হ্যাঁ হ্যাঁ, হবে বই কি, নিশ্চয়ই হবে। আর সত্যি বলতে এই সিলেকশন রিজেকশনের প্রক্রিয়াটা আমার বেশ মজাই লাগছে এখন। এই কঠিন পথগুলো পার করলে আমি আরো উন্নতি করব, তাই না? ব্যাস এইটুকুই সাহস চাই। রোহিত চলো, আমি বেরোচ্ছি, বাই বাই। রোহিত কামালের ছেলে ছিল। যেখানে বাকি ইন্টার্নরা ম্যাডি থেকে পরেশান হয়ে গেছিল, সেখানে রোহিত এটাকে চ্যালেঞ্জ ভেবে এগোচ্ছিল। শোয়ের দিন কাছে আসতে লাগলো, আর এখন না না না, এটা কি করে হতে পারে? এটা তো আমার কনসেপ্ট ছিল।
তাহলে রাজীব এই কনসেপ্টের ব্যাপারে কালেকশন কি করে লঞ্চ করে দিল? না, এটা একেবারেই ঠিক করেনি ও, একদমই ঠিক করেনি ও। আমি শেষ হয়ে গেলাম। শো পরের সপ্তাহে। এবার আমরা কি করব আমরা? ম্যাডিকে এইভাবে রাগে আর নিরাশায় দেখে অফিসের পরিবেশ একদম ভারী হয়ে গেল। সবাই চুপচাপ দাঁড়িয়েছিল। তখন পেছন থেকে রোহিতের আওয়াজ এলো। স্যার, যদি আপনি চান তাহলে একটা কাজ আমরা করতে পারি। ও, এখন তুমি বলবে যে কি করতে হবে আমাদের, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, বলো কি আইডিয়া আছে তোমার কাছে শুনি। আচ্ছা, আমরা যদি একটা স্কাল্পচার কালেকশন লঞ্চ করি, আর সেটাও ইন্ডিয়ান দেশি ফুড দিয়ে তৈরি করা। তার মানে খাবার প্রাকৃতিক জিনিস দিয়ে একটা ইকো ফ্রেন্ডলি কালেকশন তৈরি করতে পারি। এটা দিয়ে না শুধুমাত্র আমাদের নতুন কালেকশন সবার সামনে চলে আসবে, বরং লোকজনের কাছে একটা ভালো মেসেজও তো যাবে, তাই না? যে ফ্যাশন আর প্রকৃতি একসাথেই চলতে পারে। রোহিতের কথা শুনে ম্যাডির রাগ একদম শান্ত হয়ে গেল। ও প্রথমবার ওই ইন্টার্নকে সিরিয়াসলি দেখল। সব ডিজাইনাররা একসাথে মিলে রোহিতের আইডিয়ায় কাজ করতে লাগলো। রোহিত বলল, কাপড়ের কস্ট আর স্কাল্পচার ডিজাইন বানানোর জন্য ও গমের আটার মিশ্রণ তৈরি করলো। সেটা দিয়ে ধাঁচা তৈরি করলো। তারপর সেটা রোদে শুকালো। লেবু, কলা আর আপেলের ছিলকা দিয়ে প্রাকৃতিক রং তৈরি করলো। আর সেই রং দিয়েই ডিজাইনে নতুন প্রাণ এনে দিল। পুরো অফিসে হালচাল ছিল। সবাই রোহিতের কল্পনা দেখে অবাক হয়ে গেল। ও মাই গড, এটা তো সত্যি অবিশ্বাস্যকর। এরকম আজ অব্দি কেউ কখনো করেনি। সত্যি বলছি রোহিত, আই এম প্রাউড অফ ইউ। তুমি আমাকে ভুল প্রমাণ করেছো। এর চেয়ে বেশি খুশি আর আমি হতেই পারবো না। ও আগে এগিয়ে রোহিতের কাঁধে হাত রাখল। তুমি সবার মতন শুধু কাজই করনি, বরং এটাও প্রমাণ করেছো যে তুমি এখানে নিজের জগৎ তৈরি করতে এসেছো। আজ থেকে তুমি শুধুমাত্র ইন্টার্ন নয়, আমার সাথে অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার হিসেবে তুমি কাজ করবে। ম্যাডির এই কথা শুনে রোহিতের চেহারায় চমক খেলে গেল। যেই সফরের শুরু ও একটা ছোট ঘর থেকে করেছিল, আজ সেই স্বপ্নই সত্যি হতে চলেছিল। ইকো ফ্রেন্ডলি স্কাল্পচার কালেকশন মঞ্চে প্রতিবেশন হলো। দর্শক অবাক হয়ে গেল। প্রাকৃতিক তত্ত্ব দিয়ে তৈরি ফ্যাশন ওদের জন্য নতুন আর অদ্ভুত ছিল। তালির আওয়াজ পুরো হলে ছড়িয়ে গেল। পরের দিন মুম্বাইয়ের সব বড় ছোট ম্যাগাজিনে একটা নামই ছাপা হয়েছিল, রোহিত মেহতা, দ্য নেক্সট ডিজাইনার স্টার। হ্যাঁ বাবা, ও হলাম আমি। তোমার ছেলে করে দেখিয়ে দিয়েছে। আমি আমার লক্ষ্যে খুব শিগগির পৌঁছে যাব। শুধু তোমাদের আশীর্বাদটা যেন থাকে। আর এইভাবে রোহিত নিজের স্বপ্নকে সত্যি করে দেখালো। পরিশ্রম, সাহস আর সততার সাথে নিজের একটা পরিচয় করলো। মুম্বাইয়ের সেই ভিড়ে যেখানে সবাই স্বপ্ন দেখতে আসে, সেখানে একটা স্বপ্ন পূরণ হলো। রোহিতের নতুন সফর।